أكبر الله أكبر শোকে স্তব্ধ ইরান। অশ্রুসিক্ত লাখো মানুষের ঢল নেমেছে রাজধানী তেহরানে। কেউ কাঁদছেন, কেউ মাতম করছেন, আবার কেউ শেষবারের মতো এক নজর দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় যাত্রা যেন এক অভূতপূর্ব শোকস্রোতে ভাসিয়ে দিয়েছে পুরো জাতিকে। তবে এই শোকের মাঝেও সবচেয়ে হৃদয় বিতারক দৃশ্য হয়ে উঠেছে মাত্র ১৪ মাস বয়সী এক শিশুর ছোট্ট কফিন। খামেনির পাশে রাখা সেই কফিন যেন নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। এত ছোট একটি কফিনের ভার যেন বহন করতে পারছে না পুরো পৃথিবী। يا حسين রোববার সকালে অনুষ্ঠিত জানাজায় জড়ো হন দেশ বিদেশ থেকে আসা লাখ লাখ মানুষ। উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার, সরকারের শীর্ষ কর্মকর্তা ও সামরিক নেতৃত্ব। জানাজায় ইমামতি করেন জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সুবহানি। বাবার কফিনের সামনে উপস্থিত ছিলেন খামেনির ৩ ছেলে মাসুদ, মাইসাম ও মুস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মুস্তফা আলী খামেনি। জানাজায় আরও উপস্থিত ছিলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদুস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি এবং দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বরা। খামেনির পাশে থাকা আরও কয়েকটি কফিনে ছিলেন তার পরিবারের সদস্যরা। ফলে এ বিদায় শুধু একজন নেতার নয়, একটি পরিবারের জন্য হয়ে উঠেছে গভীর শোকের মুহূর্ত। এ উপলক্ষে পুরো ইরানে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। রাজধানী তেহরান থেকে শুরু হয়েছে দীর্ঘ শোকযাত্রা। আগামী কয়েকদিনে মরদেহ নেওয়া হবে কোম, নাজাফ ও কারবালায়। সেখানে লাখো শোকাহত মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন প্রয়াত এই নেতাকে। সবশেষে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ পরিচালনা করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ৩ দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতি, আঞ্চলিক কূটনীতি এবং ইরানের রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখে যাওয়া এই নেতার বিদায়ে আজ শোকাহত লাখো অনুসারী। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এখনও তেহরানের পথে পথে মানুষের ঢল অব্যাহত রয়েছে। কান্না, স্মৃতি আর প্রার্থনায় ভারী হয়ে উঠেছে পুরো ইরানের আকাশ বাতাস। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাপ।